আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। এখন বাজে প্রায় রাত ৯টার মতন। আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের যে সমস্ত অলংকারগুলি আছে তার সঙ্গে এই চাঁদমালা এগুলো খোলা হচ্ছে। পুজোর সময় যে আনুষাঙ্গিক অনুষ্ঠানগুলি ছিল, পুজো করা বা ভোগ খাওয়ানো, এগুলো কোনোটাই আমি সেভাবে রেকর্ড করিনি, করতে মনও চায়নি। কেননা মনে হয়েছিল যে একটা দিন যেহেতু এখানে এসেছি, সবাই মিলে একটু আনন্দ করি। আর ভিডিও করতে গেলে তো সেই দিকেই ব্যস্ত থাকতে হয়, সেই জন্য আর ভিডিও করার ইচ্ছা হয়নি। তো মায়ের বিদায় বেলাটুকু একটু রেকর্ড করলাম। এই যে আমাদের মাকে এরকমভাবেই সিঁড়ি থেকে নামানো হয়। প্রথমে সমস্ত অলংকারগুলি খুলে তারপর যে সমস্ত ডাকের এক্সট্রা সাজ থাকে সেগুলিকে খুলে আস্তে আস্তে নিচে নামানো হয়। আর আমাদের মাকে কিন্তু এখনও পর্যন্ত কাঁধে করে বিসর্জন করা হয়, মানে কাঁধে চাপিয়ে বাঁশের একটা মাচা করা হয়, সেই মাচার মধ্যে কাঁধে চাপিয়ে গোটা গ্রাম প্রথমে ঘোরানো হয় আর তারপরে মাকে বিসর্জন করা হয়। মায়ের বিসর্জনেও আবার একটা ছোট্ট আনন্দের মুহূর্ত আছে। মায়েরা দুই বোন আবার দেখা করে। এই যে মাকে নামানো হলো, মায়ের যে বোন আছে উল্লাসী মা, তিনি আবার গোটা গ্রাম ঘুরে এসে আমাদের মন্দিরের সামনে দাঁড়ান। মা আর উল্লাসী মা দুজন মিলে নাকি দেখা করে আর তারপর যে যার রাস্তায় নিজের নিজের শ্বশুরবাড়িতে চলে যায়। তো দুই বোনের মিষ্টি মধুর এই মুহূর্তটুকু আপনাদের সামনে রেকর্ড করে নিয়ে এসেছি। আর সেটুকুই দেখতে দেখতে আপনাদেরকে ততক্ষণ বরং এই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে মাকে নামানো হয়েছে, তো যে কোনো বিদায়বেলার মুহূর্ত কিন্তু সত্যিই খুব বেদনাদায়ক, তবুও বিষাদের মাঝে কিন্তু এক অদ্ভুত আনন্দ থাকে। কেননা আসছে বছর আবার হবে, এই কথাটা কিন্তু সবসময় মনে হয়। যে কোনো শেষ তো একটা নতুন শুরুর আরম্ভ করে, একটা নতুন শুরুর সূচনা করে। আর ওই যে ছোট্ট হলুদ গেঞ্জি টুপি পরে আমার ছোট্ট বাবু দাঁড়িয়ে আছে, তারও একটু আনন্দ আবার একটু মন খারাপ। কেননা আজ তাদের বন্ধুদের সাথে আনন্দের শেষ দিন, আবার তাদের সাথে সেই 1 বছর পর দেখা হবে। তারা যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, তো সবারই একটা মন খারাপের তো সময় আছেই। তো কিছু করার নেই, যেতে তো হবেই। এই যে মায়ের বিসর্জনের পর আমরা সকলে রাত্রে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে সেই রাতেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আমরা একসাথেই ফিরি, মানে আমাদের যে বাস গাড়ি সমস্ত একসাথে আমরা যাই। তো কী করব, কিছু তো করার নেই। আর তারপরেই আমাদের এই মাটির দালান কিন্তু শূন্য হয়ে যায়। তো মন খারাপ তো থাকেই, কিছু তো করার নেই। আর সেই সঙ্গে আরেকটা কথা বলি, হয়তো এখন বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু অদ্ভুত যে শান্তি এই মাটির দালানে আছে তা কিন্তু বড় বড় অট্টালিকাতেও নেই। এক সত্যি অদ্ভুত শান্তি আছে। ওই যে দূরে দেখছেন যে উল্লাসী মা চলে এসেছে আমাদের মায়ের সাথে দেখা করতে, আর সেই সঙ্গে সিঁদুর খেলা শুরু হয়েছে। আমরা এই টাইমে সবাই মিলে একটু সিঁদুর খেলা করি। আর এই যে সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। বিদায় বেলাতেও তো সবাই মিলে আনন্দ হয়। তো এই যে আমাদের মাকে এবারে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো প্রথমে উল্লাসী মাকে নিয়ে যাওয়া হয়েছে, আর ওই যে আমাদের মাকে এবার কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দুই মা মিলে এখন গোটা গ্রাম ঘুরবে আর তারপরে আবার নিজের নিজের পথে রওনা দেবে। আর আমাদের যে খেপি মায়ের বিসর্জন হয়, খেপি মায়ের বিসর্জন কিন্তু ভাইফোঁটার পর হয়। তো ভাইফোঁটা নিয়ে সে বিসর্জনে যায়। তো এই যে সে এখন থেকে গেল আর এই দুই মা এখন চলে যাচ্ছে। তো আজ বিদায় বেলায় একটাই প্রার্থনা, মা আমাদের সকল দুঃখ কষ্ট রোগ ব্যাধি তুমি নিয়ে যাও তোমার সাথে করে, আর তোমার আশীর্বাদের সমস্ত অংশটুকু আমাদের জীবনে ছড়িয়ে দাও, যেন আর আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট রোগ ব্যাধি কোনো কিছুই আমাদের জীবনকে স্পর্শ করতে না পারে। তোমার আশীর্বাদের আলোয় আমাদের জীবন যেন ভরে ওঠে। ওই যে ছোট হাতি করে, মানে ছোট যে গাড়িগুলো করে আমাদের ভাইয়েরা চলেছে, ওই গাড়িটাতে লাইটগুলো লাগানো আছে।
গ্রামটা যেহেতু খুবই অন্ধকার না, সেই জন্য এরকম বড় বড় লাইটের ব্যবস্থা করা হয়। আর কাঁধে করে যেহেতু বিসর্জন হয়, এটা কিন্তু দেখবার মতন। এবারে গোটা গ্রাম ঘুরে এসে আমাদের মা আগে গেল, আর এই যে চলেছে উল্লাসী মা। দুই বোন মিলে এবার দুজনার সংসারে ফিরে যাচ্ছে। তো চলুন এবার আমরাও ঘরে ফিরে যাই। আর সেই সঙ্গে আজকের ব্লগটুকু শেয়ার করলাম আপনাদের সাথে, যে মায়ের বিদায় বলার মুহূর্তটুকু অন্তত এখানে স্মৃতির খাতায় যোগ করে দিলাম, যাতে পরে যখন আবার মন খারাপ হবে, এখন তো আর 1 বছর সেখানে যাওয়া হবে না, আবার সেই 1 বছর পর ফিরে আসা। তো যখন মন খারাপ হবে তখন যেন একটু দেখে মনটা আবার আনন্দে একটু ভরে ওঠে। তো এই যে মাদেরকে নিয়ে এবার চলে যাওয়া হচ্ছে, আর এবারে আমরা খিচুড়ি খাবো আর সবাই সবার মিলে চলে যাব নিজের নিজের ঘরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।